ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি স্টাডি চ্যানেল। অনেক অনেক স্বাগত তোমাদের ফ্যামিলি স্টাডি চ্যানেলে। আজ ক্লাস 10-এর 2 নম্বরের ইম্পর্টেন্ট কয়েকটা সাজেশন তোমাদের দেব, সেগুলো একটু লিখে নাও। দেখো, 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। এর মান হচ্ছে 2। প্রথম প্রশ্ন কি আছে দেখো, আধুনিক ইতিহাস চর্চায় সাধারণ মানুষের কর্মধারার উপর বেশি জোর দেওয়া হয় কেন? নেক্সট, সোমপ্রকাশকে বাংলার প্রথম রাজনৈতিক সংবাদপত্র বলা হয় কেন? তারপরে প্রশ্ন আছে, আলেকজান্ডার ডাফ স্মরণীয় কেন? 4 নম্বর আছে, মাদারি পাশি কে ছিলেন? নেক্সট প্রশ্ন, উঙার দাগে স্বাধীন ভারতের পক্ষে দেশীয় রাজ্যগুলির স্বাধীন অস্তিত্ব মেনে নেওয়া সম্ভব ছিল না কেন? তারপরে স্বামী বিবেকানন্দের বেদান্ত বেদকে কেন নব্য বলা হয়? নেক্সট, বিবাদী কারা? তারপরে প্রশ্ন হচ্ছে, আইন অমান্য আন্দোলনে নারী সমাজ কীরূপ ভূমিকা নিয়েছিল? নেক্সট, কোল বিদ্রোহের গুরুত্ব কী ছিল? নেক্সট, রশিদ আলী দিবস কেন পালিত হয়? পরের প্রশ্ন, খুদকাঠি প্রথা বলতে কী বোঝো? নেক্সট, কংগ্রেসের সমাজতন্ত্রী দল গড়ে তোলার উদ্দেশ্য কী ছিল? 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলার যুক্তি দাও। নেক্সট, রাজেন্দ্রনাথ মুখার্জিকে স্মরণ করার কারণ কি? আর লাস্ট প্রশ্ন, গোড়া উপন্যাসের মধ্য দিয়ে কোন দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ্য করা যায়? জাতীয়তাবাদ বিস্তারে খেলা কীভাবে সাহায্য করে? পরের প্রশ্ন, উদ্বাস্তু সমস্যা বলতে কী বোঝো? রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কী? পরের প্রশ্ন, 1950 সালে 26শে জানুয়ারি ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? কী উদ্দেশ্যে সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়? নমশূদ্র নামে কারা পরিচিত ছিল? বামাবোধিনী পত্রিকার মূল বিষয়বস্তু কী ছিল? নেক্সট, কবে কোথায় ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? নীল কমিশন কবে কার উদ্যোগে গঠিত হয়েছিল? নেক্সট, ডক্টর মহেন্দ্রলাল সরকার কী জন্য বিখ্যাত ছিল? নেক্সট, টয়ের দাগের রংপুর বিদ্রোহের মূল কারণ কী ছিল? তারপরে প্রশ্ন, বিদ্যাবণিক কাকে কেন বলা হয়? ওয়াহাবি আন্দোলনের ব্যর্থতার 2টি কারণ লেখো। রানী শিরোমণি কী জন্য বিখ্যাত? নেক্সট, ঝাঁসির রানী কী জন্য বিখ্যাত? লাস্ট প্রশ্ন, জাতীয়তাবাদ বলতে কী বোঝো? আজকের যে কটা প্রশ্ন দিলাম সব 2 নম্বরের প্রশ্নের মান হচ্ছে সব 2 নম্বর। এর মধ্যে থেকে যদি কোনো প্রশ্ন অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, আমি তার উত্তর লিখিয়ে দেবো। নেক্সট 4 নম্বর এবং 8 নম্বরের ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে আমি পরের ভিডিওতে আসবো। ততক্ষণে তোমরা এই 2 নম্বরের প্রশ্নগুলো প্র্যাকটিস করো মন দিয়ে। যেগুলো অসুবিধা হবে অবশ্যই আমাকে জানিও, আমি আলাদা একটা ভিডিও উত্তর সহ করে দেবো। ততক্ষণে থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো।